বাইকটা নিয়ে বের হইলাম একটু। এই যে আমাদের বাড়ির পাশের বাজার এটা। আর আমার জায়গা কেনার কথা ছিল এই পিচ রাস্তার এ পাশে, ওই যে ওইটা এখনো বানকা দেওয়া আছে, টাকা ওখানে পড়েই আছে। মা, এই যে এই গরুটা নিয়ে আসলো খালু, এটা হলো দাম পড়লো কত জানো? 37,000 টাকা পড়লো দাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিকেলবেলা আপনাদের সাথে যুক্ত হইলাম। এই যে মুরগিগুলা, এমন একটা প্রাণী এরা, দেখেন, মানে প্রভু ভক্ত, এগুলো হচ্ছে প্রভু ভক্ত। আমি বাড়ির ভিতরে ঢুকছি, ঘরে যে তালা দেওয়া, বাড়ির ভিতরে ঢুকছি, ও আমার পিছু পিছু আসছে। মানে আমি যে একটু খাবার টাবার দিই, এই যে আমার পিছু পিছু আসছে। কি এক অবস্থা! হ্যাঁ, অবুঝ প্রাণী। সেও বোঝে আমার মনিবকে। মনিব তো একজনই, আল্লাহ, কিন্তু কথা হলো যে তারপরও ওকে খাবার দেই, ও আমাকে চেনে আর কি। এই যে তেজপাতা মা শুকাইতে দিছে, এগুলো কিনতে হয় না। তেজপাতা, যে লাউ পাতা, লাউ শাক, এগুলো আমাদের কিনতে হয় না, আমাদের গ্রামে এগুলো অ্যাভেলেবেল। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে সুবিধা আছে। আবার কোনো বিপদে পড়ছেন, দোকান থেকে বাকিও খরচ আনতে পারবেন, এদিক দিয়ে অনেক হেল্প একটা হয়। কিন্তু গ্রামে অচল হলে চলতে পারবেন না, আপনি ফাজলামি করলে আপনাকেও বাকি দেবে না, এইরকম। গাড়ি, মানে রাইয়ান বড় হইতেছে, আর ওর দুষ্টেমি বাড়তেছে। ও হচ্ছে গাড়ি ছাড়া কিছুই বোঝে না। এই দেখেন, হ্যাঁ রাইয়ান, রাইয়ান কি করে এটাই? হ্যাঁ, হ্যাঁ বাবা, কি করো তুমি? কি করো কি? গাড়ি চালায়। হ্যাঁ, 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 হ্যাঁ। কি গাড়ি চালায়? হ্যাঁ, কে কান্নাকাটি কিসের? আবার আমাকে চালাইতে কয় নাকি? চালাই নিয়ে আসলাম তো একটু। আর গাড়ি ঘোড়া দেখে খুব খুশি হয়, বুঝলাম না। সাইকেল দেখলেও খুশি হয়। কে যায়? কি হয়েছে? হচ্ছেটা কি? সবাইকে হাই দাও, হাই দাও। এই যে হাই দাও, হাই, টাটা। এই যে টাটা দাও, টাটা দাও। হ্যাঁ, চালাবো চালাবো, পরে চালাবো আবার। পাগল হয়ে গেছে, গাড়ি চালাই যাবে। আর 2 দিন গেলে এক নিয়েই চালা। কই যাবো? কই যাবো? আমাকে দেখি আরো দুষ্টামি বেশি। আমরা যাই, আমি ছেড়ে দিলাম দিলাম না না, বাবা আসো চালাবো চালাবো, পরে চালাবো, আসো। তুমি কান্নাকাটি করো না। হ্যাঁ চালাবো। কি দুষ্ট রে বাবা! এই যে আমরা ঘুমে যাচ্ছি। হ্যাঁ, এই যে চড়ছে, এই যে। হ্যাঁ, এই যে আমরা ঘুম যাই এখন। হ্যাঁ, কান্না করতেছে, চোখে কিন্তু পানি নাই। ওর চোখে কিন্তু পানি নাই। হ্যাঁ? বিকেল হয়ে গেছে তো একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগতেছে। ইস, আমাদের গরু নাই, গরু থাকলে তো দুধ টুধ খাওয়া যাইতো। ওই যে দুধ কিনা খাইতে হয় আমাদের। আমাদের জায়গা কম এখানে, গরু পুষ বেশি। আমার মা অসুস্থ, গরু লালন পালন করার মানুষ নেই, এই হলো অবস্থা। দুধের লে রাইয়ান কি দেখো, ও গাড়ি চড়ার জন্য নিয়ে আসলাম না, আরো গাড়ি চড়বো। হ্যাঁ, দুষ্টামি করতেছে, আর মায়ের সাথে কান্নাকাটি করতেছে। কই করবো? হ্যাঁ, আন্দাজ না, ঠান্ডা লাগবো না, চলে কান্নাকাটি করতেছে। গাড়ি চড়া নিছে খুব। সাইকেল গাড়ি যাও, নিয়ে যাও। এমন খারাপ লাগতেছে, গরম আমি এখন গোসল করলাম তো একটু গরম কম লাগতেছে। খুব গরম। মা, এই যে এই গরুটা নিয়ে আসলো খালু, এটা হলো দাম পড়লো কত জানো? 37,000 টাকা পড়লো দাম। 30,000 আর 7,000। ভালো দেখা যায়। গরুটার সাইজ ভালো আছে, দামরি গরু না? হ্যাঁ, ভালো হয়েছে।
খাইও তো ওই যে খায়ও ভালো, সাইজও ভালো হয়েছে। কালার এটা নিয়ে আসলো, ভালো হয়েছে না? হ্যাঁ আমরা এমন একটা পুষ্পের পাইলে ভালো হলেন, কিন্তু ঘর নাই, গন লাগছে রাখার ঘর নাই যে। ওই নতুন বাড়ি না হওয়া পর্যন্ত হবো না, না আমার ওই নতুন বাড়িতে গেলে তারপরে শুনি। নতুন বাড়িতে গেলে এই বাড়ি যদি থাকে, তো এই বাড়ি একটা ঘর ফাঁকা থাকলে একটা ঘরে তুমি পুষ্পের হবে, এটাও বুদ্ধি খারাপ না, না? গরুটা সাইজ ভালোই, 37,000 টাকার গরু। দাম এই বছর তো মানে বাচ্চা হবে, এর বাচ্চা হলে টাকা উঠে যাবে। বাইকটা নিয়ে বের হইলাম একটু, এই যে আমাদের বাড়ির পাশের বাজার এটা। আর আমার জায়গা কেনার কথা ছিল এই পিচ রাস্তার এ পাশে, ওই যে ওইটা এখনো বানকা দেওয়া আছে, টাকা ওখানে পড়েই আছে। এই যে এই বাড়িটার সাথে, এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটার পাশে জমিটি। এখন ওইটা তো নিতে পারলামই না, এই যে বাজার, কারণ ওদের কাগজপাতি এখনো ভেজাল। আর এই যে আমাদের টাওয়ার আছে গ্রামে, অবশ্যই এই যে টাওয়ার দেখেন কত সুন্দর। আর আমি জায়গা কিনলাম হচ্ছে, আপনারা বুঝবেন, ওই যে বাড়িকোটা দেখেন না, ওই যে ওই বাড়িকোটার সাথেই ওই দিক জায়গা ফাঁকা আছে, অনেক সুন্দর আছে, নিরিবিলি পরিবেশ। আর আমাদের এই রাস্তাটা অনেক সুন্দর, ভালো একটা সুন্দর একটা জায়গা, দেখেন কত সুন্দর না? আর আমাদের এখানে ধানের আবাদটা বেশি, ভুট্টার সময় ভুট্টা আর ধানের সময় ধান। এই ভুট্টাটা বেশি হয়, ধানটা বেশি হয় আমাদের এখানে। আগে গম হইতো, পাট হইতো, এখন গম আর পাটটা করে না অনেকে, এই হলো অবস্থা। এটা হচ্ছে একটা মেন রোড, আপনারা দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলে। তবে অটো চলে বেশি, অটো গাড়িগুলো চলে বেশি। এই যে এখান থেকে আমাদের শহর, মানে এইটা আমার বাড়ির রাস্তায় বলা যায়, এখান থেকে আমাদের শহর 7-8 কিলোমিটার দূরে, বেশি দূরও না। তা সদরে আছি আমরা। ধানের সাইজ দেখেন কত সুন্দর হয়েছে ধান, অনেক সুন্দর ধান, মানে ফসল হয়েছে।